যদি এদের ভিতরে ঢুকাতে না পারে তাহলে এর পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না। কারণ আমরা 8 থেকে 10 জন গত 1 ঘন্টা যাবৎ চেষ্টা করতেছি এইখানে একটা মানব লাইন দিয়ে তার পিছনের সবাইকে আটকে রাখা, কিন্তু ধীরে ধীরে যত সময় যাচ্ছে তত এরা কিন্তু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে। এখন আমি মনে করি এদেরকে কোনোভাবে যদি সচিবালয়ের ভিতরে তারপরে যখন এরা এদের না দেখতে পারবে তখন এদের কিন্তু রাত কিছুটা হলেও প্রশমিত হবে। আর আমাদের সার্জিস আলম ভাই বলছে সবাইকে দোয়েল চত্বরে যেতে, আমরা যত সম্ভব চেষ্টা করতেছি সবাইকে দোয়েল চত্বরে নিয়ে যেতে। সুতরাং আমাদের এই রিকোয়েস্টটা রাখেন, এদের সচিবালয়ের ভিতরে নিয়ে যান, কোনোভাবে যদি নিয়ে যেতে পারেন তারপরে আপনারা অ্যারেস্ট করেন, ভিতরে নিয়ে যেয়ে আপনাদের পিছন আনেন, তারপর নিয়ে যান। এই ছাড়া কোনোভাবেই এদেরকে কিন্তু সেভ করতে পারবেন না স্যার। আমি মনে করি দিস উইল বি বেটার ফর আস, নট অনলি ইউ, অলসো ফর আস। এটা যত দ্রুত সম্ভব আপনি একটু করার চেষ্টা করেন, তাহলে এদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলেও কিন্তু তখন স্যার এরা। আর সব থেকে বড় ব্যাপার স্যার, আমরা জানতে পেরেছি এখানে ছাত্রদের পাশাপাশি কিছু দুষ্কৃতকারী আছে, তারা চাচ্ছে এই ছাত্রদের কিভাবে অবরুদ্ধ করে রেখেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছেন এই সেই আনসার সদস্য বাহিনীদেরকে মানিল, এক কথায় বলা যায় পুরা সচিবালয়ের সামনে এমনভাবে ঘিরে রেখেছেন, তাদের এক একজনের শরীরের পোশাকে কিন্তু আনসারের পোশাক নেই। দর্শক একবারে খালি গায়ে রয়েছেন তারা এই মুহূর্তে। এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে দর্শক আমাদের সেনাবাহিনী তাদেরকে পটকে চেইন করে তাদেরকে ঘিরে রেখেছেন, এক কথা যাদের দাবি তো মানছিল না। আমাদের স্টুডেন্টরাও সেখানে চেইন করে রেখেছেন দর্শক। আমরা দেখতে পাচ্ছি খুবই খারাপ সিচুয়েশন রয়েছে এই মুহূর্তে। শেষ পর্যন্ত এখান থেকে তাদের ছবিগুলো, তাদের চেহারাগুলো দেখতে চাই। দ্যাটস ইট। কোনো হার্ম হবে না, কোনো হবে না, কোনো কিছুই হবে না। এভরিথিং উইল বি আন্ডার পিসফুল। দ্যাটস ইট। অনেক বড় রকমের খেলা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা রয়েছে এখান থেকে আনসারদের যে বাহিনীর যে লোকগুলো রয়েছে সবাইকে আটকে রেখেছে। তারপরে একটা সিদ্ধান্ত হচ্ছে যে সচিবালয়ের ভিতরে যদি তাদেরকে না নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এখানকার থেকে স্টুডেন্টরা কখনোই পিছপা হবেন না, এমন একটা সিচুয়েশন রয়েছে দর্শক এখানে। দর্শক এই ক্রিটিক্যাল অবস্থান থেকে অ্যাটলিস্ট হলো মুক্তি পাওয়ার উপায় যে অবস্থা দেখতেছি অটোমেটিক চলে যাবে। আমি বলি ওদেরকে মারছে, এদেরকে সবার সামনে এখানে মারছে, সরাই দেন, সবাই চলে যাবে, এখানে কেউ দাঁড়াবে না। এখানে পাবলিক দাঁড়াবে না, একটা ছাত্র দাঁড়াবে না। আমি নিয়ে যাব, আপনারা আস্তে আস্তে পিছন থেকে সরেন। ভাই মাপ চাইছে, সেটা দিয়েছে, দরকার নাই।
অবশেষে আনসার বাহিনী আসলে তারা যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা চেয়েছেন। এক কথা বলা যায় তারা ক্ষমা চাওয়ার কারণে দর্শক এখানে আরেকটা টিম রয়েছে, আমাদের হলো প্রোটোকল রয়েছে, এখন হলো র্যাব বাহিনী, আমাদের র্যাব ব্যাটালিয়ান রয়েছে, তারা হলো টোটালি এটা এদেরকে সবাইকে কোনো লাভ নাই এই বাংলায় আর কোনোদিন আওয়ামী লীগ আসবে না, ছাত্র জনতা আওয়ামী লীগ আসতে দেবে না, তোরা আর আওয়ামী লীগের দর্শক এই মুহূর্তে দর্শক দেখা গেছে যে তাদেরকে সরাসরি কানে ধরে ক্ষমা চাওয়ার পর তারপরে তাদেরকে এখান থেকে তাদেরকে মানে হলো বিদায় দিবেন। এক কথায় বলা যায় তাদের সবাইকে অ্যারেস্ট করে তাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার পর তারপরে সম্ভব হবে তাদেরকে নিয়ে যাবে। দর্শক এমন একটা পরিস্থিতিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আমাদের পুরো মানে তাদেরকে এক কথা বলা যায় চারপাশ থেকে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রেখেছেন যাতে কোনো রকমের কিছু। দর্শক আমরা একটু তার কাছে জানার চেষ্টা করি। স্বাধীন করেছে সন্ত্রাসী স্বৈরাচারের হাত থেকে আজকে এই আনসাররা আজকে দেশের যে পরিস্থিতি সৃষ্টি করেছে এদের রাজপথে বিচার করা হোক, এদের বিচার করা হোক। এবং এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব একজন মহান ব্যক্তি, সে সারা পৃথিবী তাকে সম্মান করে। আজকে আমরা আমাদের সৌভাগ্য যে তার মতো একজন মানুষ এই দেশে আমাদের আজকে শাসন করার সুযোগ পাইছে। আজকে এই আনসাররা ত্রাণের ট্র্যাক পর্যন্ত আটকাইছে এবং আজকে সারা দেশের পরিস্থিতি নষ্ট করতে চাচ্ছে এই আনসাররা। এবং এদেরকে বিচার চাই, এরা কেন গুলি করলো? আমাদের দেশের মেয়েরা বিদেশে ইজ্জত বিক্রি করে, সেই ইজ্জত বিক্রি টাকা এই প্রশাসনের এদের বেতন চলে। এরা সেই বেতনের টাকা দিয়ে বুলেট কিনে আমাদের ছেলে মেয়েদের গায়ে আমাদের এসব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানিল আনসার বাহিনীর যারা রয়েছেন তারা ভিতরে পুরোভাবে আটক হয়ে আছেন। এক কথায় বলা যায় তাদেরকে এখান থেকে কোনোভাবে তারা বেরোতে পারছেন না। খুব খারাপ ক্রিটিক্যাল অবস্থানে মুভমেন্ট করছেন তারা, তাদেরকে ভিতরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। একটুখানি দেখানোর চেষ্টা করি যে পিছনে যারা রয়েছেন আনসারদের তাদেরকে যতক্ষণ এখানে কেউ বলছেন যে মানে এখানে রাজপথে বিচার করার পর তারপরে এখান থেকে বেরোতে দিবেন, না হলে বেরোতে দিবেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমাদের সেনাবাহিনীর পিছনে কিন্তু তাদেরকে এমনভাবে আটকে রাখা হয়েছে, খুবই খারাপ ক্রিটিক্যাল অবস্থানে। দর্শক এই মুহূর্তে যারা এখানে কি খুবই মুশকিল দেখা যাচ্ছে।